আসসালামুয়ালাইকুম, হাই দেয়ার। চলে এসেছি আপনাদের জন্য ইন্টারন্যাশনাল একটা কুজিন নিয়ে। আজ আমি বানাবো চাইনিজ অ্যান্ড আমেরিকান বেসড চিকেন অ্যান্ড ক্যাশনাট উইথ ক্যাপসিকাম। চলো তাহলে ইয়াম্মি রেসিপিটা কিভাবে রেস্টুরেন্টের স্টাইলে ঘরে বসেই আপনারা তৈরি করতে পারবেন তা আমরা ঝটপট দেখে নেই। প্রথমে মাংস ম্যারিনেট করার জন্য এখানে আমি 300 গ্রাম চিকেন নিয়েছি, আর এগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর অবশ্যই একটু পাতলা করে কাটবেন। এবার এতে একটি ডিম দিয়ে দিচ্ছি। আরও অ্যাড করব হাফ চামচ সাদা গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আমি হাফ চামচ দিয়েছি, হাফ চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ গরম মশলা গুঁড়া, 2 চামচ কর্নফ্লাওয়ার, তবে কর্নফ্লাওয়ার পরে লাগলে আরও অ্যাড করে দিব। এখন ভালো করে এটাকে চামচ দিয়ে আমি মেখে নিচ্ছি। আর একটু কর্নফ্লাওয়ার লাগবে, এর জন্য আরও 1 চামচ অ্যাড করলাম। সো আমি 3 চামচ কর্নফ্লাওয়ার এতে অ্যাড করেছি। এবার মাংসটা ম্যারিনেট করে আর রাখার প্রয়োজন নেই, সরাসরি আমরা এটা তেলে ভেজে নিব। এখানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, পিসগুলো দিয়ে দিচ্ছি। আমি 2 ব্যাচ করে ভেজে নিব। এগুলো যখন লাল হয়ে যাবে আর সিদ্ধ হয়ে যাবে তখন আমি তুলে নিব। আমি মিডিয়াম আঁচে মাংসগুলোকে ফ্রাই করে নিয়েছি। ভিউয়ার্স দেখুন, প্রথম ব্যাচের মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে আর পারফেক্টলি ফ্রাই হয়েছে, সুন্দর একটা কালার এসেছে, রেডিশ কালার। এখন এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। সো মাংসগুলো ডান। এভাবে সবগুলোই আমি ভেজে নেব। চলুন এবার সবজিগুলো কেটে নেই। এখানে আমি রেড ক্যাপসিকাম নিয়েছি হাফ, মানে একটা ক্যাপসিকামের অর্ধেক নিয়েছি। এবার এটাকে আমি জুলিয়ান সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন? না করে থাকলে ঝটপট করুন, পাশে থাকা বেল আইকন হিট করুন যাতে আপলোড করা ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এখন আমি একটা হলুদ আর গ্রিন ক্যাপসিকামের অর্ধেকটা নিয়েছি। আপনারা চাইলে 3 কালারের ক্যাপসিকাম বা যে কোনো একটাও ইউজ করতে পারেন। সো ক্যাপসিকামগুলো কাটা হয়ে গেল। এখন আমি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, এগুলোকে কিউব করে কেটে নিচ্ছি। আমি 4 ভাগ করে প্রতিটা পেঁয়াজই কেটে নিচ্ছি। এবারে পেঁয়াজগুলোর কোষগুলো আলাদা করে নিতে হবে। এভাবে হাত দিয়ে আপনারা সুন্দর করে কোষগুলো আলাদা করে নেবেন। আমার একটু ঠান্ডা লেগেছে, এর জন্য আজকে ভয়েসটা এমন শোনা যাচ্ছে। আপনারা দোয়া করবেন যাতে আমি খুব তাড়াতাড়ি রিকভার করতে পারি আর আপনাদের কাছে অনেক অনেক ইয়াম্মি ইয়াম্মি রেসিপি শেয়ার করতে পারি। এবার আমি 1 টেবিল চামচের মতন রসুন নিয়েছি, এটাকে একদম মিন্সড করে কেটে নিচ্ছি, মানে একদম মিহি কুচি করে এটাকে কেটে নিতে হবে। ইনশাল্লাহ আশা করি এই রেসিপিটা আপনারা ফুল দেখার পরে আপনাদের আর রেস্টুরেন্টে গিয়ে এই রেসিপিটা টেস্ট করতে হবে না, কারণ আপনারা বাসাতেই খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আমি একদম কুচি করে রসুনটা ভালো করে কেটে নিচ্ছি, আর আপনারা ততক্ষণে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। রসুনটা হয়ে গেছে, এখন রসুনটা তুলে রাখবো। এরপর আমি 4 থেকে 5টা কাঁচামরিচ পাতলা পাতলা স্লাইস করে কেটে নিব। আমি এখানে সবুজ আর লাল দুইটা মিশিয়ে নিয়েছি, আপনাদের ইচ্ছে মতো আপনারা নিয়ে নেবেন। অবশ্যই এই স্লাইসগুলো একদমই পাতলা পাতলা হতে হবে। সো ভিউয়ার্স, আমার সবগুলো ভেজিটেবল হয়ে গেল। এখানে আমি গাজর নিয়েছি হাফ কাপ পরিমাণ, এটাকেও আমি জুলিয়ান সাইজ করে কেটে নিয়েছি। এখন একটা বাটিতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিলি টমেটো সস। এবার এতে দেব ডার্ক সয়া সস 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ থাই চিলি সস, 1 টেবিল চামচ মধু, 1/3 কাপ টমেটো কেচাপ বা টমেটো সস বা টমেটো পিউরি, 1 চামচ লেবুর রস। এখন আমি এটাকে মিক্স করে নিচ্ছি। এবার এতে আমি অ্যাড করব সুগার। আমি 2 চামচের মতন দিব, কারণ অলরেডি আমরা 1 টেবিল চামচ মধু দিয়েছি। এই ডিশটা হালকা একটু সুইট, হালকা একটু সোর অ্যান্ড স্পাইসি হবে, এর জন্য অনেক বেশি সুগার অ্যাড করবেন না। এবার একটা ফ্রাই প্যানে 1 টেবিল চামচ অলিভ অয়েলে আমি 2 মিনিটের মতো কিছু ক্যাশনাট সতে করে নিয়েছি। ক্যাশনাটের পরিমাণ আপনাদের উপর নির্ভর করে।
এবার আমি রসুন কুচিটা দিয়ে দিলাম। এটা হালকা লাল হয়ে যাওয়া পর্যন্ত সতে করে নিচ্ছি। ভিউয়ার্স, রসুনটা লাল হয়ে গেছে। এবার আমি সবজিগুলো সতে করে নিব। প্রথমেই দিয়ে দেব পেঁয়াজ আর গাজর। শক্ত ধরনের ভেজিটেবলগুলো প্রথমে 1 থেকে 1.5 মিনিটের মতন একটু বেশি সতে করে নেবেন। 30 সেকেন্ড পর এতে অ্যাড করছি মরিচ কুচি। আমি কিন্তু এখনো পর্যন্ত মিডিয়াম আঁচেই রান্না করছি। এটা 1 থেকে 1.5 মিনিটের মতন সতে করে নিলাম। এবার এতে ক্যাপসিকাম অ্যাড করে দিচ্ছি। আমরা অনেক বেশি সতে করব না, তাহলে কিন্তু ভেজিটেবলের কালারটা নষ্ট হয়ে যাবে। আমি আরও হাফ চামচের মতন অলিভ অয়েল দিয়ে দিয়েছি। সো আমি আরও 1 মিনিটের মতন ক্যাপসিকাম দেওয়ার পর এটাকে সতে করে নিয়েছি। তারপরে এতে যে সসটা রেডি করেছিলাম সেই সসটা দিয়ে দিয়েছি। সো ভেজিটেবলটা আমি 2 থেকে 2.5 মিনিটের মতন সতে করার পর এতে সস অ্যাড করেছি। এবার এতে আমি মাংসগুলোও দিয়ে দিব। মাংসটা দেওয়ার পর 1 মিনিট এভাবে নেড়ে ঢাকনা ছাড়াই আপনারা সতে করে নেবেন। 1 মিনিট পরে এতে আমি অ্যাড করে দিচ্ছি ক্যাশিউ নাট। এখন আমি ঢাকনা দিয়ে এটাকে জাস্ট আর 2 থেকে 3 মিনিটের মতনই কুক করে নিব। আর অবশ্যই 1 মিনিট পর ঢাকনা তুলে আবারও একটু নেড়ে দিবেন। ভিউয়ার্স, আমি 3 মিনিট পরেই ফিরে এসেছি। মাঝখানে নাড়াটা আমি স্কিপ করে গেছি। আমার রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। সো মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন, ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে শেয়ার করুন, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাসায় তৈরি করে ফ্রাইড রাইসের সাথে এনজয় করুন। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিও দেখার জন্য। কিপ মাইন্ড আওয়ার স্লোগান, টেক ইট সিম্পল, মেক ইট সিম্পল। ইনশাল্লাহ নেক্সট ফ্রাইডে বিকাল 4টায় নতুন রেসিপি নিয়ে আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের সাথেই থাকবেন। আজ আসি, আল্লাহ হাফেজ।